আসসালামু আলাইকুম। প্রিয় মা, কেমন আছেন আপনি? আমি আপনার ছেলে জনি, আপনাকে ভীষণ ভালোবাসি। প্রিয় বাবা, আসসালামু আলাইকুম। আমি জনি আপনাকেও ভালোবাসি। প্রিয় আমার ভাইয়েরা, প্রিয় আমার ঘরের ঘরণী, প্রিয় আমার সহধর্মিনী জীবন সঙ্গিনী, এক কথায় আমি সেই সকল মানুষকে আমার মন থেকে ভালোবাসি যাদের জন্য আজকে আমি জনি দুবাই প্রবাসী। দীর্ঘ 5টা বছর, দীর্ঘ 4টা বছর এই দুবাই প্রবাসে আছি। সত্যিকার অর্থে আমি জানি যা কিছু করছি কেন 5টা বছর 4টা বছরের মধ্যে নিজের জন্য আজ পর্যন্ত কোনো কিছু করতে পারিনি। কারণ এই প্রবাসে যে প্রবাসীগুলো আসে না, তারা সত্যি নিঃস্বার্থ, শুধুমাত্র মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য, প্রিয় মানুষদেরকে হাসি ফোটানোর জন্য এই প্রবাসে আসে। আমি জনিও তাদের মধ্যে একজন, যে জনি কখনো একটা দিন বাড়ির বাইরে প্রিয় মানুষকে ছাড়া ছিলাম না। ঢাকা, চিটাং কিংবা অন্য কোনো জায়গায় ঘুরতে গেলেও দিনে দিনে বাড়িতে ফিরে চলে আসতাম। আজকে সেই জন্যই দীর্ঘ 4টা বছর দুবাই প্রবাসে পড়ে আছি, একাকিত্ব, নিঃসঙ্গ, প্রিয় মানুষদেরকে ছাড়া। কার জন্য আছি, কিসের জন্য আছি, আর কি নিয়ে আছি? যখন নিজের বিবেককে প্রশ্ন করি, জনি কি করছো আজকে 4টা বছরে প্রবাস করে? দিন শেষে আমার হাতগুলো আমাকে বলে আমি খালি, পকেটটা বলে আমিও খালি। কারণ যাদের জন্য করছি তারা বলে তাদের জন্য কি করছি। না না না, বলবো না যে আমি কারোর জন্য কিছুই করিনি কিংবা কারোর জন্য কিছু করতেও পারিনি। আলহামদুলিল্লাহ, যা কিছু করছি আপনাদের জন্যই করছি, কিন্তু দিন শেষে আলহামদুলিল্লাহ আমি নিজেই খালি। মারে, ও মা, মারে, বিশ্বাস করেন মা, আমি জানি আপনারা অনেক ভালোবাসি। বিশ্বাস করেন বাবা, আমি আপনাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করেন আমার মনের মানুষগুলো, প্রিয় মানুষগুলো, আপনাদের সবাইকে ভালোবাসি। আজকে সবাইকে ভালোবাসি বলে আমি জানি দিনের পর দিন এই কাঠফাটা রোদের মধ্যে, তীব্র ঠান্ডা, তীব্র গরমের মধ্যে আজকে 4টা বছর নিজেকে পাথর করে ফেলছি। পাথর করে রবট মেশিন বানিয়ে এই দুবাই প্রবাসের জীবনের সাথে যুদ্ধ করতেছি নিজের তকদির, নিজের ভাগ্য, নিজের পরিশ্রম, নিজের ভালোবাসার মানুষদেরকে সুখে রাখার আশায় নিজের সাথে নিজে। আমার কি ইচ্ছে হয় না যে মানুষদেরকে জন্য এত কিছু করতেছি তাদের সাথে কয়েকটা দিন থাকি? এই তো একবার দেশে গেলাম সবার কাছে মেহমান হিসাবে, আবার দিন শেষে চলে আসলাম। তখন যখন গেলাম তখন কিছু কিছু প্রিয় মানুষদেরকে ব্যবহার সত্যি রে মা, সত্যি রে বাবা, কলিজার মধ্যে যা লাগছে। আর তখন আমার আল্লাহর দিকে তাকাই বলছে, আল্লাহ আমি কার জন্য কি করছি রে? কার জন্য নিজের ভালো থাকা, ভালোবাসা, সুখের সময়, রঙিন স্বপ্ন সব কিছু বিসর্জন দিয়ে কার জন্য কি করছি? মায়ের জন্য কি করছি, বাবার জন্য কি করছি, বন্ধুর জন্য কি করছি, ভাইদের জন্য কি করছি, ফ্যামিলির জন্য কি করছি? আজকে তারা যদি আমাকে প্রশ্ন করে যে কার জন্য কি করছি, তখন আমি আমাকে প্রশ্ন করি যে জনি তুই তোর জন্য কি করছিস? আজকে আমি জনি যদি এই প্রবাসের মাটিতে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনায় নিজে অচল হয়ে যাই, 2 দিন পরে তোমরা কেউ আমার চোখে দেখবে না। তোমাদের কাছে হয়ে যাবে বোঝা, তোমাদের কাছে হয়ে যাব বিকলাঙ্গ, তোমাদের কাছে হয়ে যাব আমি নিকৃষ্ট। বলতে গেলে অনেক কথা, না মা আমি কিছু বলবো না। যার সাথেটুকু বলবো আমার জন্য দোয়া করো, যেন তোমাদের ছেলে তোমাদেরকে খুশি রাখতে পারে, তোমাদেরকে ভালো রাখতে পারে। তোমাদের ভালো রাখার জন্য আজকে আমি দূর প্রবাসে আসছি। হ্যাঁ রে মা, আজকে তোমাদেরকে ভালো রাখার আশায় নিজের রাতের ঘুম হারাম করে, সারাদিনের আরাম আয়েশকে ত্যায্য করে, কাঠপাটা রোদে 12-13 ঘন্টা ডিউটি করে নিজে রবট হয়ে গেছি, মেশিন হয়ে গেছি, পাথর হয়ে গেছি, মাটি হয়ে গেছি। আমি ভুলে গেছি যে আমার অনুভূতি আছে। আমারও ইচ্ছে হয় তোমাদের খুশিতে খুশি মিলাতে, তোমাদেরও খুশির মধ্যে খুশি মিলিয়ে দিনের পর দিন আমিও থাকতে পারতাম আমার বন্ধুদের মতো, খেলার সাথীদের মতো, যাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি তাদের মতো দেশে থেকে তোমাদের সাথে থাকতে। কিন্তু না, আমি তোমাদেরকে ভালো রাখতে আজকে তোমাদের থেকে দূর প্রবাসে আছি, দুবাইতে আছি। আজকে দিন শেষে যদি তোমাদের কাছ থেকে শুনে যে কি পেয়েছি, কি করছি, এর থেকে কষ্টের, এর থেকে জঘন্য আর কিছু হতে পারে না। মা বাবা, ফ্যামিলি, আমার বউ, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার সবাইকে বলতেছি, মারে মা একটি কথা বলি। না না, কথাটা তুমি রাগ করো না মা। আমার বউ, তোমার ছেলের বউ,
তোমার বড় ছেলের বউ, যে তোমার সংসারে আসছে, সে তো অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে তোমার সংসারে আসছে, আমার সংসারে আসছে। মা, তুমি 10 মাস 10 দিন আমারে গর্বে রাইখাই দুনিয়ার মুখ দেখাইছো, তোমার জন্য এই দুনিয়াতে আমি আইছি। আর সেম টু সেম আমার বউটাও তো তার 10 মাস 10 দিন গর্বে রাখা মাটারে ছাইরা, বাবারে ছাইরা, সবাইকে ছাইরা আমার কাছে আইসি রে মা, একটু ভালো থাকার আশায়। মারে, পারো না তুমি তোরে তোমার মেয়ে মনে করি একটু ভালোবাসা দিতে পারো না কি? তাকে একটু ভালোবাসা আদর্শ আগে রাখতে, যেন কোনো একদিন মা কার আগে কে মরে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, প্রিয় বাবা, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমার বউটা গর্বের সাথে বলতে পারে, হে আল্লাহ, আজকে দুনিয়ার বুক থেকে এমন একটা মানুষকে কেড়ে নিলা যে মানুষটার জন্য আমি কান্না করতেছি। আমার বউটা যেন বুক ফুলিয়ে বলতে পারে, আল্লাহ, তুমি এমন একটা মানুষকে কেড়ে নিলা, আমার মারে তুমি কেড়ে নিলা। তাই মা বলবো, মারে, চিরদিন সবাই বেঁচে থাকে না, সবার কর্মফল সবার সব কিছু রয়ে যায়, কিন্তু মানুষটা চলে যায়। আমার বউ, তোমাকে বলবো, মায়ের সাথে তুমি এমনটা আচরণ করো, যদি মায়ের আগে তুমি দুনিয়া থেকে চলে যাও, যেন আমার মা বলতে পারে, আজকে দুনিয়া থেকে এমন একটা মানুষ বিদায় নিল যে মানুষটা আমাকে আমার মেয়ের মতো ভালোবাসতো। হ্যাঁ, এটাই হচ্ছে দুদিনের জীবন, কেউ দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকে না। তাই আমি আমার মাকে বলবো, মা, তুমি আমার বউকে এমনটা ভালোবাসো যাতে করে কোনো একদিন তুমি দুনিয়ার বুকে না থাকলেও আমার বউটা 2টা হাত তুলে আল্লাহর কাছে দরবারে কান্না করতে পারে যে আমার শাশুড়ি মাকে তুমি ভালো রাখো আল্লাহ, তুমি পরকালে। আর আমার বউ, তোমাকেও বলি, তুমি মাকে এমন ভালোবাসা দিবা যাতে করে যদি তুমি তার আগে বিদায় নিয়ে চলে যাও এই দুনিয়া থেকে, আমার মা যেন 2 হাত তুলে কান্না করে বলতে পারে, আমার জনের বউয়ের মতো বউ হয় না এই দুনিয়াতে। আমি তোমাদের কাছে শুধু ভালো থাকাটা আশা করি। দিন শেষে যখন তোমাদের ঝগড়াঝাটি কিংবা তোমাদের মন কালাকালি এইসব কথা শুনি, এই প্রবাসের মাটিতে আমি নিজেও মাথা নত করে থাকি। আরে, কার জন্য কি করতেছি? যাদের সুখের আশায় নিজে জ্বলতেছি এই তীব্র গরমে, যাদের সুখের আশায় নিজে মরতেছি এই তীব্র ঠান্ডায়, তাহলে কার জন্য কি করছি? তারাই তো ভালো নাই। তাহলে ব্যর্থ আমার প্রবাস জীবন, ব্যর্থ আমি, ব্যর্থ আমার সংসার। আমি চাই সবাই তোমরা ভালো থাকো। প্রিয় মা, আমি জানি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলি, মা, অনেক ভালোবাসি তোমারে। প্রিয় বাবা, আল্লাহর কসম, আমি অনেক ভালোবাসি তোমাকে। আমি তো মাঝে মাঝে ওই একটু শব্দ শোনার অনেক আতঙ্ক ভয়ে থাকি, রাতে ঘুম আসে না। যদি কোনো একদিন শুনি জনি তোর মা দুনিয়াতে নাই, আমি জানি দুনিয়ার সব কথা শুনে সুখে থাকতে পারবো, শান্তি থাকতে পারবো, হয়তো রিল্যাক্স থাকতে পারবো, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো। কিন্তু ওই একটা কথা শুনে কখনো আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না যে জনি, আজকে তোর মা দুনিয়া নাই, আজকে তোর বাবাই দুনিয়া নাই। কিন্তু মা, এই প্রবাসে থাকা প্রত্যেকটা প্রবাসী এই একটা আতঙ্কে থাকি যে কখন শুনি তার প্রিয় মানুষটা দুনিয়াতে থেকে চলে গেছে। না গো মা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। দেখো মা, আমি তোমার ছেলে জনি অনেক ভালোবাসি তোমাকে। দেখো বাবা, আমি তোমার ছেলে জনি তোমাকে অনেক ভালোবাসি। তোমাদের ভালো রাখার জন্য, তোমাদের ভালো থাকার জন্য আজকে নিজে চলতেছি এই তীব্র গরমে। মা, একটা দিন যদি তুমি দেখতা স্বচক্ষে যে তোমার ছেলে জনি কতটা কষ্ট করে এই প্রবাসের মাটিতে, তাহলে কসম হয় আল্লাহ, আমার দেওয়া টাকায় 1 গ্লাস পানিও কিনে খাইতে না রে মা। তুমি বুঝতা, তুমি দেখতে, তুমি জানতা যে কতটা কষ্ট, কতটা রক্ত, কতটা ঘাম, কতটা পরিশ্রমের ফলে আমি 1টা টাকা ইনকাম করতেছি রে মা। তার জন্য করতেছি। আজকে আমি জনি যদি এই প্রবাস থেকে চলে যাই না, কালকে তোমরাও আমার বোঝা মনে করবা। প্রিয় মা, রাগ করে থেকো না আমার প্রতি। প্রিয় বাবা, রাগ করে থেকো না আমার প্রতি। প্রিয় আমার ঘরের বউ, তুমিও রাগ করে থেকো না আমার প্রতি। কারণ আমরা প্রত্যেকটা প্রবাসী নিজের জীবনটাকে, নিজের আত্মাটাকে, নিজের লাইফটাকে হাতের মুঠোয় নিয়ে ঘুরি। এমন প্রবাসী চলে যায় জীবন থেকে, দেশে চলে যাবে, বিমানে ওঠার পরে সিটের মধ্যেই মারা যায়। মৃত্যু সবসময় আমাদের পিছনে পিছনে থাকে। যদি কোনো একদিন প্রিয় মা লাশের ভেসে কাফনে করে দাফন হয়ে যায়, চলে যাই বাংলাদেশে, থাকতে পারবে কি আমার সাথে অভিমান করে? থাকতে পারবে কি বাবা আমার সাথে অভিমান করে? তখন কি লাশকে দেখতেও আসবে না? তখন কি লাশটাকে ধরতেও আসবে না? তাই আল্লাহর দোহাই লাগে, কোনোদিন ভুল বুঝবে না আমারে। আমি যে জনি নিঃস্বার্থে শুধুমাত্র তোমাদের ভালো থাকার আশায় নিজে কষ্ট করতেছি, সেই কষ্টটাকে বৃথা দিতে দিও না মা। আমি জানি তোমাকে ভীষণ ভালোবাসি স্নেহ মায়া, আমার প্রত্যেকটা মানুষকে। আই লাভ ইউ মা, আই মিস ইউ। আমি জানি চাই তোমরা ভালো থাকো মা গো। আই
হায়াত মৃত্যু আল্লাহর হাতে। যদি তোমার আগে আমি চলে যাই, আমাকে মাফ করে দিও বাবা, আমাকে মাফ করে দিও। তোমরা চলে গেলে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। মাফ সবাই করতে পারে না, মাফ সবাই চাইতেও জানে না। তাই আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা, আই মিস ইউ আমার ফ্যামিলি, আই মিস ইউ আমার সংসার, যাদেরকে সুখে রাখার আশায় আমার জীবনটাই ধ্বংস।